নমস্কার, কেমন আছেন সবাই? পূজাস ব্লগের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত। তো সকাল হয়ে গিয়েছে, আমি তাড়াতাড়ি করে এই যে পাখিকে খেতে দিয়ে নিচ্ছি। পাখিকে খেতে দিয়ে নিয়ে আমি একটুখানি বাদাম আর একটু খেজুর আর একটু জল খেয়ে নিলাম। খেতে খেতেই এই যে আমি বোতলের জলগুলো সব ভরে নিচ্ছি, কারণ জল নেই, তো সেই জন্য বোতলের জলগুলোও ভরতে হবে। তো এই যে তাড়াতাড়ি করে আমি জলগুলো সব ভরে টরে নিলাম। ভরে টরে নেওয়ার পরে আমি এইদিকে চলে এলাম ঘর গোছানোর জন্য। তো তাড়াতাড়ি করে আমি এই যে বিছান টিছানগুলো সব তুলে নিচ্ছি। তো পর্দাটাও খুলে নিলাম, বিছানটাও ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিয়ে আমি এই যে পাখি দেখছি। এই যে ওদের পুরো একটা ফ্যামিলি, আমার বাবা মা বাচ্চা কাচ্চা সব নিয়ে ওরা খেতে আসে। তো ওইটাই দেখে মজা পাচ্ছিলাম একটু। তো তারপরে ওরা চলে গেল, আমি এইদিকে এই যে ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে নিলাম। ঘরটার মুছে এই যে নতুন জামা পরে নিয়েছি। আজকে যেহেতু জন্মাষ্টমী, তাই ভাবলাম নতুন জামাটা ছিল তো ওটাই পরি। তো ওই জন্য পরে টরে নিয়ে আর এই যে ঠাকুরের বাসনটা ভালো করে মেজে নিলাম। মেজে নিয়ে এই যে পুজো করতে বসে গেছি। এই যে তাড়াতাড়ি করে পুজো করে নিচ্ছি। পুজো টুজো করার পরে আমার একটু যাওয়ার ইচ্ছা আছে। আজকে হচ্ছে নিউ টাউনে যে ইস্কন মন্দির, সেখানে। তো এই জন্য ভাবলাম কি তাড়াতাড়ি করে কাজ বাজগুলো ঘরে করে নিই, তো মেশিনের কাজ আর হবে না। তো এই যে আমি আলু ভাজা আর হচ্ছে রুটি করেছিলাম টিফিনে, কারণ আমি এখন বেরোবো, কখন ফিরবো তো কোনো ঠিক নেই। তো সেই জন্য ভাবলাম রুটিটা খাই, না ভাবছিলাম ম্যাগি খেয়ে নেবো। তো তাই জন্য ওই যে রুটি আর এই যে আলু ভাজা করলাম, করে খেয়ে দিয়ে রেডি হয়ে গেলাম। এখন বাজে হচ্ছে 11:15 আর আমি এখন যাচ্ছি। ভালো জামা কাপড় পরেছি, যাওয়ার একটা অন্য জায়গায় একটা ইচ্ছা আছে, যদি পারি আমি আসার সময় ওখান থেকে ওখানে একটু যাবো, ঘুরে আসবো। এখন যাচ্ছি, এই যে মালগুলো নিয়েছি, যে কাল দেখালাম যে ব্লাউজগুলো আয়রন করছিলাম, সেইগুলো নিয়ে এখন যাচ্ছি আমি সেই উল্টোডাঙার ওইদিকে, মানে নিউ টাউন, সল্টলেক, উল্টোডাঙা ওইদিকে সব মালগুলো দেবো। দিয়ে আসার সময় এক জায়গায় যাওয়ার ইচ্ছা আছে, যদি যেতে পারি তাহলে ওখানে গিয়ে একবার লাইভ করব। তো চলুন ঘুরে আসি। আকাশটা এখন বৃষ্টি পড়ছে না, আমি চাই যেন এখন বৃষ্টি নাই পড়ুক, তা নাহলে আমার খুব সমস্যা হয়ে যাবে এখন বৃষ্টি পড়লে। ঠিক আছে, চলুন। তো এই যে আমি বেরিয়ে গেলাম মাল দিতে যাব বলে। তো তাড়াতাড়ি প্রথমেই আমি গেলাম পাশের গ্রামে মাল নিতে। তো ওখান থেকে নেওয়ার পরে এই যে আমি নিউ টাউনের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। তো দেখলাম এক জায়গায় রাস্তা ভাঙা ছিল, এখানে রাস্তাটা ঠিক করে নিয়েছে। তো আমি এই যে তেল ভরতেছি, দেখুন কত লাইন, কত জনার পরে গিয়ে তেলটা ভরলাম। তেল ভরে এখানে হচ্ছে গাড়ির হাওয়া দিলাম, দিয়ে এই যে আমি এখন দাঁড়িয়ে আছি টাটা মেডিকেলের সিগন্যালে। তো এই বউটা এই বাচ্চা নিয়ে টাকা তুলছে। তো আমার কাছে হলো, আমিও টাকা দিলাম, কিন্তু খারাপ লাগে আমার এই বাচ্চাগুলোর জন্য। মাগুলো কাজ তো করতে পারে না, এরকম ভিক্ষা চায়, কি অদ্ভুত আমি জানি না। ওখান থেকে চলে এলাম অ্যাক্সিস মলের উল্টো দিকে, যে মেট্রোর কাজ হচ্ছে, মেট্রো ব্রিজের তলায়। তো এই দেখুন কি জোরে বৃষ্টি পড়ছে। আমার কপালটা এত খারাপ, আমি রেনকোটের প্যান্টটা নিয়ে গেছি আর মানে রেনকোটের ওপরটা বাড়িতে ফেলে গেছি। তো ওখান থেকে এই যে ভিজে ভিজে একটু একটু ভিজে ভিজে আমি ওষুধ নিতে এলাম। তো ওষুধ নেওয়ার পরে আমি চলে গেলাম সল্টলেকের দিকে। এখন বৃষ্টি কমে গেছে বলে বেরিয়েছি। সল্টলেকের দিকে বৃষ্টি কিন্তু খুব হয়েছে, আমাদের এইদিকে বৃষ্টি হয়নি। যে আসার সময় দেখুন, আবার আমি ইউনিটেকের এখান থেকে দেখি একদম রাস্তা শুকনো, কোনো বৃষ্টি নেই, কিচ্ছু না। আমাদের এই পাশে কালকে কোনো বৃষ্টিই হয়নি, ওই দিকে এত বৃষ্টি হয়েছে। এখন এই যে দাঁড়িয়ে আছি আমি ইউনিটেকের এই সিগন্যালের সামনে। তো এখান থেকে আমি সোজা যাব এখন হচ্ছে ইস্কন মন্দিরে, যেটা আপনার সাপুরজিতে আছে। তো ওই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম। আর এখন বাজে প্রায় 2:45 মতন বাজে, আর আমি সেই সকালে বেরিয়েছি ওই 10:30টার দিকে খেয়েছি, তারপর আমার আর কিচ্ছু খাওয়া হয়নি। মানে এত জোরে খিদেও পেয়েছে, কি আর বলবো। তো এই যে তাড়াতাড়ি করে আমি চলে এলাম এই যে ইস্কন মন্দিরের এখানে। তো এই যে সিকিউরিটি গার্ডগুলো বললো এই দিকে গাড়িটা রাখতে হবে, তো ওই দিকে গাড়িটা আমি তাড়াতাড়ি করে রেখে আর এই যে হেঁটে হেঁটে আমি এখন যেতে হবে, মানে হেঁটে হেঁটে অনেকটা যেতে হবে। অন্যদিন গাড়িটা পুরো নিয়ে যেতে দেয়, কিন্তু আজকে আর নিয়ে যেতে দিল না। তো এই যে ইস্কনের মন্দিরের গেট, তো আমি ঢুকে যাচ্ছি। তো ঢুকে ঢুকে গেলাম, এই যে সব জায়গায় দেখলাম, গিয়ে শুনছি 4টের সময় মন্দির খুলবে। তো এই যে এখানে হোম হচ্ছিল, তো হোমের ওখানটা একটু ঘুরে গেলাম সেই জন্য। তো এবার খিদেও পেয়েছে, ভাবলাম কি ঠিক আছে তাও এতক্ষণ ধরে না খেয়ে আছি, তো আরও 1 ঘন্টা না খেয়েই থাকবো। তো ভগবানের এমন অশেষ কৃপা, দেখি একজন মানে পাতা ফেলছে, তো ওখানে বলছে কি খিচুড়ি দিচ্ছে, ওখানে খিচুড়িটা খেয়ে এসো যাও। তো আমি গেলাম, আমার কাছে সত্যি বলতে কুপনও ছিল না। তো আমার কাছে কুপন চাইলে আমি বললাম কোথা থেকে কুপন কাটতে হবে জানি না। তো একজন মহারাজ বললেন যে তুমি এমনিই খেয়ে নাও, দিয়ে আমাকে এমনিই বসিয়ে দিল খিচুড়ি খেতে। তো খিচুড়িটা আমার এতই ভালো লেগেছিলো, আর আলুর দমটা বেশি ভালো, তো আমি দুবার আলুর দম নিয়েছি। তো আলুর দম নিয়ে পর খাওয়া টাওয়ার পরে মন্দির দর্শন করে সব জায়গায় ঘুরে টুরে প্রণামি দিয়ে তারপর আমি বাড়ি চলে এসেছি। প্রায় বাজে তখন 5:30। বাড়ি এসে আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না, ভালো লাগলে একটা লাইক করে দেবেন।